আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো কীভাবে আপনারা বাইন্যান্সের এক্সচেঞ্জ থেকে বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন এবং আপনাদের ওয়েব3 অ্যাড্রেস থেকে আপনাদের এক্সচেঞ্জে কীভাবে এটা আবার পুনরায় উইথড্র করবেন। তো ফুল প্রসেসটা আজকে আমি দেখাবো। তা প্রথমে আমরা বাইন্যান্স যে এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন, আমাদের এক্সচেঞ্জে আমাদের মূল ব্যালেন্স রয়েছে যে $57 মতো রয়েছে। এক্সচেঞ্জের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে বাইন্যান্স ওয়ালেটে যাব, ওয়েব3 ওয়ালেট। তো আমরা ওয়েব3 ওয়ালেটে ব্যালেন্সটা আনার কারণ হতে পারে যে ওয়েব3 ওয়ালেটে কিন্তু অনেক সময় অনেক ধরনের এয়ারড্রপ চলমান থাকে, এর জন্য আমাদের ওয়েব3 ওয়ালেটে ব্যালেন্সের প্রয়োজন হয়। তো ওয়েব3 ওয়ালেটটা খোলার পর আমরা অনেকে কীভাবে এক্সচেঞ্জ থেকে ওয়ালেটে আপনার ব্যালেন্সটা রিসিভ করব সেই প্রসেসটা অনেকেরই জানা থাকে না। তো রিসিভ করার প্রসেসটা আজকে আমি দেখাবো। আমরা দেখেছিলাম যে আমাদের এক্সচেঞ্জে প্রায় $57 মতো রয়েছে। এই ব্যালেন্সটাকে আমরা ওয়েব3 ওয়ালেটে এনে আপনাদের প্রসেসটা দেখাবো। তো আমরা ওয়েব3 ওয়ালেটে আসার সাথে সাথে আমরা এখানে একটা রিসিভ অপশন দেখতে পাই, সর্বোপরে রিসিভ বাটন দেখতে পাই। সেই রিসিভের উপর ক্লিক করবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসিভ টোকেন ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ, এর উপর ক্লিক করবেন। তো আপনাদের বাইন্যান্স এক্সচেঞ্জে যে ব্যালেন্স আছে সমস্ত ব্যালেন্স এখানে শো করবে। এই যে আমার ইউএসডিটি এক্সচেঞ্জে ইউএসডিটি 56, বিএনবি আছে, এসসিআর আছে, মানে সকল ধরনের ব্যালেন্সটা আপনাদের এখানে শো করবে। তো আমি যেহেতু ইউএসডিটি আনবো, ইউএসডিটির উপর ক্লিক করব এবং আপনাদের এখানে একটা নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। নেটওয়ার্কে যে বিএনবি স্মার্ট চেইন বা যেটা বাইন্যান্সের মেন নেটওয়ার্ক ওইটা, তারপর হচ্ছে সি চেইন, এট্রিবিউট ওয়ান, সেলো, ইথেরিয়াম, অপটিমিজম, পলিগন, অনেকগুলি আছে, আপনারা এটা দেখতে পারবেন। তো আমি আপনাদের বিএনবি স্মার্ট চেইন বা BEP20 দিয়ে এটা দেখাবো। এটা দিয়ে আপনি সর্বনিম্ন 10 ইউএসডিটি আনতে পারবেন এবং এটার গ্যাস ফিটা কম। আর অন্যান্য যে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলোতে একটা ফিক্সড রেট করা থাকে, যেটা সি চেইন আছে এটা 0.2 ইউএসডি সর্বনিম্ন, এট্রিবিউট ওয়ানে 0.92, সেলোতে 10, তারপর সেই ইথিরিয়ামে সর্বনিম্ন 18। তো আপনাদের যেটা পছন্দ হয় ওটা দিয়ে আপনারা করবেন। আমার সাজেস্ট হলো বিএনবি স্মার্ট চেইন। তো এটা নেটওয়ার্ক সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন, কনফার্ম করবেন এবং আপনাদের এখানে সব কিছু দেখেন যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, নেটওয়ার্ক সিলেক্টেড এবং আপনাদের ব্যালেন্স। তো ব্যালেন্সটাকে ট্রান্সফার করবেন। আমি এখানে 20 ইউজিটি ট্রান্সফার করবো। আপনি সর্বনিম্ন 10 করতে পারবেন। ওইটাতে ক্লিক করবেন, এখান থেকে কনফার্ম করে দেবেন। তো আপনারা যদি পাসকি ইউজ করেন তাহলে পাসকি করবেন, অথবা আমার এখানে পাসকি নেই, আমি এখানে মাই পাসকি নট অ্যাভেলেবল দেবো এবং গুগল অথেন্টিকেটর যদি অ্যাপ ইউজ করে থাকেন তাহলে এর অ্যাপ দিবেন, সাবমিট করবেন, অথবা আপনার যেই মেথড রয়েছে সেই সিকিউরিটি মেথডগুলো ইউজ করে আপনাদের এখানে কোডটা দেবেন। আমি এখানে কোডটা দিয়ে বসাই দিচ্ছি। তো অথেন্টিকেটর কোড বসানোর পরে আমার উইথড্রটা যে প্রসেসিং দেখতে পাচ্ছেন, এর একটু সময় লাগবে, একটু সময় আমরা ওয়েট করব। ওয়েব3 ওয়ালেটে যাই, আমরা একটু ওয়েট করি, ট্রানজ্যাকশনটা হতে একটু সময় লাগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের BCUD ট্রান্সফার হয়ে গেছে। আমরা অ্যাসেটের উপরে ক্লিক করি, এই যে ইউএসডিটি 20, মানে ইউএসডিটি 20টা এখানে ট্রান্সফার হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন আমাদের ইউএসডিটি 20টা এখানে ট্রান্সফার হয়ে গেছে। এখন আমার বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো বাকি প্রসেস দেখানোর আগে আমি একটা কথা বলে নেই, আপনারা যারা নিত্য নতুন এয়ারড্রপে জয়েন হতে চান এবং বিভিন্ন অফার সম্পর্কে জানতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং টেলিগ্রাম ডিসকাশন গ্রুপের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও বাইন্যান্স ওয়েব3 বর্তমানে অনেকগুলো এক্সক্লুসিভ এয়ারড্রপ চলমান রয়েছে। এর 2টি এয়ারড্রপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেটা কীভাবে কমপ্লিট করবেন সে সম্পূর্ণ ডিটেলস এবং ভিডিওতে টিউটোরিয়াল ভিডিও দেখানো হয়েছে। তো ভিডিও লম্বা না করে আমি পরবর্তী স্টেপে যাই। এখন আপনারা ব্যালেন্সটা তো এখানে ওয়েব3 ওয়ালেটে নিয়ে আসছেন, এখান থেকে কিভাবে উইথড্র করবেন বা আবার পুনরায় এক্সচেঞ্জে নিয়ে যাবেন এটাও খুবই সহজ। আপনারা যে এখানে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, সেন্ডের উপর ক্লিক করবেন। যে আমি যেই ইউএসডিটিতে এখন নিয়ে এসেছিলাম সেটাই আবার পুনরায়
আমি এক্সচেঞ্জে নিয়ে যাব। তো ইউএসডিটির উপর ক্লিক করব, সম্পূর্ণ ব্যালেন্সটা নিয়ে যাব, আমি ম্যাক্স করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টার ওয়ালেট অ্যাড্রেস বা ডোমেইন নেম। তো ওয়ালেট অ্যাড্রেসটা আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে নিয়ে আসতে হবে। বাইন্যান্স এক্সচেঞ্জে ইউএসডিটি ডিপোজিটের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমাদের নিচে দেখতে পাচ্ছেন যে বাইন্যান্স ডিপোজিট অ্যাড্রেস, এই যে বাইন্যান্স ডিপোজিট অ্যাড্রেস এখানে রয়েছে, এর উপর ক্লিক করবেন, এটা শো করতেছে, মানে আমার যে এক্সচেঞ্জের অ্যাড্রেসটা এটা এখানে আপনারা পাবেন। আপনারা ইচ্ছা করলে যে কোনো এক্সচেঞ্জে পাঠাতে পারবেন, যে আপনার এক্সচেঞ্জে পাঠাতে হবে এখান থেকে ওটা না। আপনারা চাইলে এখানে যে কোনো এক্সচেঞ্জ বা ডোমেন নেম মানে ইউআইডি দিয়েও আপনারা এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। সমস্ত কিছু দেখার পর যে আপনাদের সব কিছু যদি ঠিক থাকে তাহলে কনফার্মের উপর ক্লিক করবেন। ব্যালেন্সটা সাবমিট হচ্ছে, ট্রানজ্যাকশন সাবমিটেড, মানে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে, একটু সময় লাগবে। তো ব্যালেন্সটা এই যে আমাদের ব্যালেন্সটা দেখতেন 20 ইউএসডিটি আপনাদের কেটে নিয়েছে, তার মানে 20 ইউএসডিটি এক্সচেঞ্জে চলে গেছে। আমরা এক্সচেঞ্জের উপর ক্লিক করি, বাইন্যান্স এক্সচেঞ্জের উপর ক্লিক করার পর যে এখানে 37 দেখতে পাচ্ছি, এই যে ইউএসডিটি ডিপোজিট ইজ প্রসেসিং, এতে প্রসেসিং আছে, এখনও প্রসেসিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব। তো আমাদের ইউএসডিটি ডিপোজিটটা সাকসেসফুল, প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো ডিপোজিট ইজ 20 ইউএসডিটি সাকসেসফুল। এই যে তো আমাদের আগে 57 ব্যালেন্স ছিল, এখন আবার 57 হয়ে গেছে। তো ভিডিও প্রসেসটা খুবই সহজ, আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে Web3 ওয়ালেটে নিতে পারবেন, আর Web3 ওয়ালেট থেকে বাইন্যান্স এক্সচেঞ্জে নিয়ে আসতে পারবেন। এটা খুবই সহজ প্রসেস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।